গুড মর্নিং এভরিওয়ান, বাঙালি রন্ধনমহলের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। জামাই ষষ্ঠীর জমিয়ে ভুড়ি ভোজ খাওয়ার পরে হাঁসফাঁস করা গরমে চলে আসলো দারুণ একটা বৃষ্টি। তো মেঘাচ্ছন্ন আকাশ সকালবেলাতেই একদম, কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড পরিমাণে গরম। এত ভ্যাপসা গরম, এত বেশি আর্দ্রতা, চিন্তার বাইরে। আর্দ্রতাকে উপেক্ষা করেই চলে যাবো বাজারে, কিছু করার নেই। সকাল সকাল না গেলে আরও বেশি গরম পড়বে। আর জামাই ষষ্ঠী ভুড়ি ভোজ খাওয়ার পরেই এখন খুব হালকা কিছু খাবার ইচ্ছা আছে, যে একদম হালকা কিছু রান্না, হালকা কিছু খাবার খাওয়া যাবে। তো চলুন আজকে একদম নর্মাল কিছু রেসিপি আপনাদের সামনে দেখাই আমরা। শুভ সকাল বন্ধুরা, বাজার থেকে চলে আসা হয়েছে আর একদম টাটকা সবজিতে বাজার সকালবেলাতেই একদম ভর্তি। আর সেই সময় বাজারে খুব দারুণ দারুণ জিনিস পাওয়া গেল। একদম আমাদের এখানের এটা ওই গ্রাম থেকে নিয়ে আসা লোকাল শাক, দেখুন ডাঁটা শাক। তো আজকে মা বলছে কোনো মাছ হবে না, আজকে নর্মাল কিছু রেসিপি হবে। আর এই শাকটা আনা হয়েছে এই ডাঁটা সমেত। এই ডাঁটা সমেত শাকটা একটা জ্যান্ত কোনো মাছের ঝোলে দিলে দারুণ টেস্ট, সঙ্গে শাকটাও খাওয়া যাবে। সঙ্গে এই যে রং ছাড়া লাল শাক, এটা কিন্তু দেশি কুমড়ো, চেন্নাই কুমড়ো না। আর এইটা একজন বিক্রি করছিল খুবই রিজনেবল, একদম এই যে আঁশ আছে, মানে বলছে না যে এই যে আঁশওয়ালা, এটা দিয়ে বড়া খাওয়াবে, আঁশওয়ালা একদম, কি বলে যেন এটা, চাল কুমড়ো। দেখুন পুরো, মানে কেউ যে বলে যে কচি কি না, হচ্ছে তার প্রমাণ। আর তার সঙ্গে কুমড়ো ফুল, থানকুনি পাতা, পেঁপে, এটাও লোকাল ঝিঙে। এই ঝিঙেটা একদম লোকাল, পুঁই শাক, এগুলো তো নর্মালি। প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি। সবচেয়ে বেশি এখন ঊর্ধ্বগতি হচ্ছে আলু, তার সঙ্গে পাল্লা দিয়ে পাচ্ছে পেঁয়াজ, তার সঙ্গে পাচ্ছে টমেটো। টমেটো অবশ্য আনিনি, আছে। তো এই হলো আমাদের সকালের বাজার। আর কি কি হচ্ছে চলুন আজকে দেখাই। সবজিতে আজকে ভর্তি একদম। আর নর্মাল রেসিপি, একদম জেনারেল, মানে নর্মাল রেসিপি আমরা যেটা সব সময় প্রেফার করে থাকি, যে মাছ মাংস ছাড়া কি খাওয়া যেতে পারে, কি কি হবে, চলুন তাহলে দেখে নিই। সকালেই একদম গরমে নাজেহাল সবাই, আর তার মধ্যে তৈরি করে নিচ্ছে একদম নর্মালি কিছু রান্না। তো এখানে দেখে নিচ্ছি আমরা, প্রথমেই তৈরি হচ্ছে এটা সোয়াবিনের, একটা আলু দিয়ে সোয়াবিনের তরকারি, দারুণ সুন্দর, সেই আমাদের ছোটবেলায় সোয়াবিনের মাংস। তার সঙ্গে থাকছে আজকে ডিমের কারি। ডিমের কারির জন্য আর সোয়াবিন, এটা কি টমেটো সোয়াবিনে তো দেবে না, ডিমের কারির জন্য কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ, টমেটো, তার সঙ্গে ডুমো ডুমো করে রাখা বড়গুলো হচ্ছে ডিমের আলু, আর ছোটগুলো হচ্ছে আমাদের সোয়াবিনের আলু। আর তার সঙ্গে এখানে মশলাও তৈরি করে নেওয়া হচ্ছে, তাতে আছে এটা হচ্ছে পেঁয়াজ রসুন আদা, মানে আচ্ছা এখানে গোটা গরম মশলা আছে দেখছি, তার সঙ্গে আছে রসুন আদা জিরে। ভাত তৈরি হয়ে গেছে সকালেই। কাঁচা লঙ্কা ছাড়িয়ে নেওয়া হচ্ছে লাল আর শুকনো, এই মানে ওর দুটোই কাঁচা লঙ্কা, ওটা বেশি পাকা, এটা এমনি কাঁচা। আর এদিকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে ডাল। এটা কি ডাল? মুসুর ডাল দিয়ে কি করবে আজকে? পাট শাকের ডাল হবে আজকে। তাহলে সোয়াবিন থাকছে, ডিম হলো, আর সঙ্গে পাট শাকের ডাল। আর তার সঙ্গে আবার কি হবে? কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়া, তাহলে পুরো একদম সব রেসিপিগুলো একদম সিম্পল। প্রত্যেকটা ঘরে ঘরে এই ধরনের রেসিপিগুলো সবসময় হয়ে থাকে। তো এই একদম কমন রেসিপি বাঙালির, এই যে একদম মানে ঘরোয়া রেসিপি দেখার জন্য পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন।
একদম বললাম সকাল সকাল হয়ে গেছে পুরো সব বাজার আজকে। প্রচন্ড গরম, কি যে বৃষ্টি হলো রাতে, প্রচন্ড বৃষ্টি, কিন্তু তারপরেও এত গরম। খাওয়া শেষে চলে আসলাম বাইরে, আর এখানে তোলা হচ্ছে বাড়ির, দেখুন গাছের ফুল কত কত টগর ফুল, এই যে ভর্তি টগর, তার সঙ্গে যে জবা হয়েছে। এখন হচ্ছে সবচেয়ে বেশি ট্রেন্ডিং আমাদের টগর চলছে, টগর অনেক অনেক 20-25-এর বেশি। অনেক অনেক, ওই গাছে তো আরো। আর এখানে তো তোলাই হবে না, কারণ এমনি ছোট গাছটা এত সুন্দর ফুটছে, এটা ঠাকুর অনেক তুলেছে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে টগরের, এই টগরগুলো হালকা গন্ধ আছে, দারুণ সুন্দর। যা ফুল হয় আমাদের বাড়িতেই, অনেক ফুল, 14 রকমের জবা, 19টা গাছ টোটাল জবার, কিন্তু ভ্যারাইটি হচ্ছে 14। আর তার সঙ্গে তুলসী গাছ, বিভিন্ন ফুল, দারুণ, বেলপাতা, সব সব আমসরা, সব। ভ্যারাইটিটা আমাদের বাড়িতে 3টে, একটা সাদা, এই যে এটা রেড কালার, এটা দারুণ সুন্দর কালার, একটা রেড, এটা হচ্ছে রেড কালারটা, আর এখানে হচ্ছে এই পিঙ্ক। আরো একটা ভ্যারাইটি আছে বেগুনি কালার, পার্পল, তো ওটাও দারুণ সুন্দর। ওটা এখনো হচ্ছে না, হ্যাঁ ইয়েলোটা ছোট, একদম রেয়ার ভ্যারাইটি। না চলুন চলে যাই আবার আমাদের কিচেনে। এখানে ডিমগুলোকে সিদ্ধ করে নেওয়া হলো, মশলাটা আমরা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আগে তৈরি করে নেবো আমরা সয়াবিন, তার জন্য দিয়ে দেওয়া হলো তেল। সয়াবিন তৈরি করার জন্য তেল গরম হয়ে গেছে কড়াইতে, আর দিয়ে দিয়েছে আলু। এগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দেওয়া হচ্ছে লবণ। সয়াবিন আর ডিমের আলু কিন্তু আমরা একসঙ্গে ভেজে নিচ্ছি, বড় আর ছোট একসঙ্গে, দুটো কিন্তু আলাদা রান্না হবে। দেওয়া হচ্ছে হলুদ। এবার পেস্ট করে নেওয়া হচ্ছে ওই মশলার মধ্যেই পেঁয়াজ। এই দুটো, একটা মশলাই দুটোতে রান্না হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। এবার আলু ভাজার তেলে দিয়ে দেওয়া হলো টমেটো, আর এদিকে তৈরি হয়ে গেছে মশলা। মশলাতে এবার আমাদের দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, তারপরে এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ। ভেজে রাখা ছোট ছোট করে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হবে। সয়াবিনটা এখানে সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে রাখা হচ্ছে। বেছে নেওয়া হচ্ছে পাট শাক, দিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধ করে রাখা সয়াবিন। এখানে সেদ্ধ করে নেওয়া হবে, মানে ডিমগুলো এখানে ছাড়িয়ে নেওয়া হবে, তুলে নেওয়া হবে। সয়াবিনটা কষানো হয়ে গেছে, এবার সয়াবিনের গ্রেভির জন্য দিয়ে দেওয়া হলো জল। ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখা হলো। ডিমটা তৈরি করে নেবো, তার জন্য দিয়ে দেওয়া হচ্ছে কড়াইতে সর্ষের তেল, আর ডিম অলরেডি সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। ডিমের আলুটাও কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে ভেজে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া হবে। তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কিছু গোটা জিরে, তেজপাতা, হচ্ছে এবার কেটে রাখা টমেটো, মিক্সিতে তৈরি করে রাখা মশলাটা, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব আছে।
হলুদ, পরে দিয়ে দেওয়া হচ্ছে লবণ। আলুগুলো এবার দিয়ে দাও। এবার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, এবার ডিম দিয়েও একটু কষি না হলো দিয়ে দেওয়া হবে এবার গ্রেভি অনুযায়ী জল, হালকা পরিমাণ একদম। এটার কিন্তু গ্রেভি হবে, মাখা মাখা কষা কষা যেরকম হয় সেইভাবে। ডিমটা সিদ্ধ হবে, আলুটা সিদ্ধ হবে, সেই অনুযায়ী জলটা দেওয়া হবে। কারণ এখানে পাট শাকের ডাল আছে, তারপরে সয়াবিন আছে। সয়াবিন কিন্তু আমাদের পুরো একদম রেডি, এবার পরিবেশন করার জন্য জাস্ট পাতে পড়ে যাবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেল সয়াবিন, এরপরে তৈরি হচ্ছে ডিম, তারপরে তৈরি হবে পাট শাকের ডাল, আর সর্বশেষ কুমড়ো ফুলের বড়া। এদিকে রান্নাও কমপ্লিট হচ্ছে প্রায় আস্তে আস্তে, আর এদিকে হয়ে গেল আমাদের পুজো কমপ্লিট। আজকে সকাল সকাল, ডেলি সকাল সকাল হয়, আজকে একটু বেশি সকালেই হয়ে গেল। লাড্ডু আর আমাদের বাড়ির গাছের কাঠারি কলা, বুঝলে, সকাল সকাল প্রসাদ খেয়ে ব্রেকফাস্ট শুরু হয়ে যাবে। এদিকে চুলে নেওয়া হচ্ছে আমাদের কুমড়ো ফুল। এদিকে বড়ার জন্য আমাদের কুমড়ো ফুলের ব্যাটার তৈরি করা হচ্ছে, আর কড়াইতে দিয়ে দেওয়া হলো তেল, সর্ষের তেল। ফুলগুলো বড়ার জন্য নিয়ে নেওয়া হলো চালের গুঁড়ো, দিয়ে দেওয়া হলো কালো জিরে, তার সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে জোয়ান, দিয়ে দেওয়া হলো লবণ, দিয়ে দেওয়া হলো হলুদ, একদম সামান্য হলুদ। ব্যাটারে কুমড়ো ফুলটা ডুবিয়ে বড়ার জন্য ছেড়ে দেওয়া হবে। একসঙ্গে দুটো ফুলকে সুন্দর করে করা হচ্ছে। বড়াটা এখানে সুন্দর করে ভাজা হচ্ছে, আর এই বড়ার সঙ্গে একটা লঙ্কা ভাজা হলে দারুণ জমে যাবে। এইখানে নিয়ে নেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা, দেখুন কাঁচা লঙ্কা ঠিক পেটটা লম্বা করে চিড়ে ভিতরে লবণ ভরে দেওয়া হচ্ছে, আর এই লঙ্কাগুলোকে ব্যাটারে ডুবিয়ে তারপরে ভাজা হবে। ডিমের একদম কারি রেডি। কেটে নেওয়া হচ্ছে পাট শাক, পাট শাকগুলো কিছুক্ষণ আগেই কিন্তু ধুয়ে নেওয়া হয়েছিল, এবার সুন্দর করে পাট শাক ডালের জন্য পাট শাক কেটে নেওয়া হচ্ছে। পাট শাকটা কমপ্লিট আমাদের কাটা। ডিম কষাও রেডি, বড়া হয়েই এসছে পুরো। লাস্টে আমাদের তৈরি হবে এখানে পাট শাকের একটা সুস্বাদু ডাল। আর এই একটা জিনিস দেখুন, এটা এই যে কুমড়ো ফুলগুলো জলে যেই আমরা ডুবিয়ে রেখেছি, অমনি এগুলো নেতানো যেটা ছিল বড় হয়ে গেল। আগে আমি ডাটিগুলোকে চুবিয়ে রেখেছিলাম, তো মা বললো যে না, কুমড়ো ফুল জলে চুবিয়ে রাখলে বড় হয়ে যাচ্ছে, যেরকম কিনেছিলাম সেরকম। লঙ্কাগুলো কিন্তু দারুণ টেস্ট হয়েছে, বড়টা সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। রসুনগুলোকে এরকম থেতো করে নেওয়া হচ্ছে, এটা পাট শাকের ডালের জন্য। পাট শাকটা একদম রসুন সম্বার আর রসুন আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, ডালটা আগেই সিদ্ধ হয়ে গেছিল। পাট শাক তৈরি করাটা আমাদের ভিডিওতে অনেকবার করেই দেখানো হয়েছে, তার জন্য
ডাইরেক্টলি আপনাদের এই জায়গাটা দেখিয়ে দিলাম, ভিডিওটা বেশি বড় করলাম না। তাহলে বন্ধুরা পরপর সব রান্নাগুলো কমপ্লিট। পুরো ভিডিওটা স্কিপ করেই দেখবেন আর কি, স্কিপ করবেন না, তাহলে সব রান্নাগুলো স্টেপ বাই স্টেপ পুরো জিনিসগুলো আপনাদের সামনে একদম ভালোভাবে ফুটে উঠবে। পুরো একটা আমাদের ভিডিও দেখলে আপনাদের কিন্তু সারাদিনের যদি একটা রান্না হয়, মানে পুরো একটা ফ্যামিলির পুরো সারাদিনের খাবার, আমাদের একটা ভিডিও দেখলে আপনি পুরো আপনাদের হয়ে যাবে, সব কিছু আপনাদের সামনে দেখানো হবে। সেই কারণে আমরা একটা ভিডিওতে, খুব কম ভিডিওতে আছে যেখানে আমরা একটা দুটো রান্না দেখাই। সারা দিনের যা রান্না হলো আমাদের বাড়ি, প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরি। যে একটা ভিডিও চললে, যেমন এই ভিডিওটা যদি চালান, তাহলে একটা দিনের পুরো এই ডিমের কারি, তারপরে সয়াবিন, তারপরে বলা, সঙ্গে শাক, সব কিছু কমপ্লিট। প্রথমে তৈরি করে নেওয়া হলো এই সুস্বাদু একদম সয়াবিন। হয়ে গেল হচ্ছে এই যে ডিম, একদম দেখুন তেল তেল বেরিয়েছে ডিমের কষাটা। তৈরি হয়ে গেল এই কুমড়ো ফুলের বড়া, তার সঙ্গে এই লঙ্কার বড়া, একদম আমাদের পাট শাকের ডাল, রসুন ফোড়ন দিয়ে পাট শাকের ডাল। বসে পড়েছি আমরা ব্রেকফাস্টে, আর এই যে গরম গরম ভাতে সঙ্গে ঘি আর বড়া, লঙ্কা ভাজা, আর এটা হচ্ছে দেখো আনা হয়েছিল আজকে আম্রপলি আম, আমাদের এক গাছেও কিন্তু আম্রপলি আম। দারুণ সুন্দর। এরকম গরম গরম সকালে ব্রেকফাস্টে কিন্তু লঙ্কা, ঘি ভাত, এই যে তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে একটু আমাদের সাপোর্ট করবেন। যারা অনেক লোক আছেন যারা দেখছেন, তারা কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করেননি, তো রিকোয়েস্ট আপনাদের কাছে যে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আমরা উদ্বুদ্ধ হব নতুন ভিডিও করার, নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আপনারা এইভাবে খান, হ্যাঁ এইভাবে বাড়িতে রান্না করুন। আমাদের বলছিলাম যে একটাই ভিডিও যদি চলে, আমাদের যদি একটাই ভিডিও চলে, তাহলে কিন্তু পুরো কমপ্লিট রান্না একজনের পুরো বাড়ির হয়ে যাবে, একটা ফ্যামিলির একটা ভিডিওতে। মানে খুব কম সংখ্যক ভিডিও আছে যেখানে একটাই রান্না হয়, কিন্তু নর্মালি আমাদের ভিডিওতে হ্যাঁ পুরো সেই। তাহলে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এই যে লঙ্কা, ওই লঙ্কা চিড়ে, এমনি লঙ্কার যে চপ করে খালি লঙ্কাগুলো ভেজে দেয়। আর এইটা কিন্তু আমাদের ইনোভেশন, যে আমি লঙ্কাগুলোকে এরকম চিড়ে বলে ভিতরে লবণ দিয়ে তারপরে করেছে, ঠিক আছে? তাহলে এক লঙ্কার আলাদা টেস্ট, লবণ যারা খান না সেটা আলাদা জিনিস, কিন্তু এইভাবে অল্প একটু লবণ দিলেও আলাদা টেস্ট হয়। লঙ্কাটা চেরা থাকে যেহেতু, ভাজাটাও সুন্দর হয়। বন্ধুরা শুরু করা যাক আজকের খাওয়া। আপনারাও সারাদিন ভালো যাক সবার। গরম যা বাইরে, এরকম হালকা হালকা রান্না করেই মাঝে মধ্যেই খাওয়া ভালো। আরে বাবা কর্মর কর্মর করছে একদম, হ্যাঁ দারুণ। এই বলে আজ ভিডিওটা শেষ করছি এখানেই। আমগুলোর দারুণ গন্ধ, খুব দারুণ।